আপনার সাথে যদি এমন হয়ে থাকে যে আপনি একটা কোনো কাজ শুরু করতে চাচ্ছেন এবং অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু সেই কাজটা আপনাকে দিয়ে শুরুই হচ্ছে না। অথবা আপনি বিশেষ নির্দিষ্ট কোনো একটা বিষয় অনেক ভালো বুঝেন, কিন্তু আপনি মনে করেন যে আপনার থেকে এই বিষয়ে আর কেউ ভালো বুঝেই না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে এমন ৫ ধরনের মানুষ নিয়ে আলোচনা করব, যেই ৫ ধরনের মানুষের মধ্যে ৫টি আচরণগত প্যাটার্ন দেখা দেয়। এইটি আপনার মধ্যেও দেখা দিতে পারে। সেক্ষেত্রে এই ৫ ধরনের ব্যক্তিদের কি আচরণ বৈশিষ্ট্য প্রকাশ পায়, তা যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রোক্রাস্টিনেশন বা বিলম্ব নামের একটা আচরণগত প্যাটার্ন রয়েছে এবং সেইটার অন্তর্ভুক্ত আপনি নিজেও হয়েছেন। দ্য পারফেকশনিস্ট, প্রথম সারিতে থাকা এই মানুষগুলা তাদের কাজগুলো এতটাই নিখুঁতভাবে করতে চায় যে দিন শেষে তারা সেই কাজটা করতেই ভয় পায়। এই সমস্যা থেকে উত্তরণের একটা উপায় হচ্ছে আপনার সেই কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করে ভাগ করে নেওয়া। লিস্টের ৩য় নম্বরে যাদের অবস্থান রয়েছে তাদেরকে বলা হয় দ্য ওভারওয়েলমেড। এরা কাজের পরিমাণ দেখে এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে কোন কাজটা আগে করবে এবং কোনটা পরে করবে সেটার সিদ্ধান্ত নিতে পারে না। এইখান থেকে মুক্তি পেতে হলে আপনাকে সবার আগে ব্যবহার করতে হবে টাস্ক ম্যানেজমেন্ট টুল। মানে সারাদিন আপনি কি কাজ করবেন সেইটা সকালবেলায় লিখে ফেলতে হবে। তৃতীয় ক্যাটাগরির মানুষজনকে বলা হয় দ্য ডিসঅর্গানাইজড, এবং তারা এতটাই অগোছালো হয়ে থাকে যে তাদের শোবার ঘর থেকে শুরু করে ডেস্ক পর্যন্ত সবকিছুই একদম অগোছালো থাকে সব সময়। এদেরকে সবার আগে যে জিনিসটা করতে হবে, আপনি যে স্থানে সব থেকে বেশি সময় কাটান সেই স্থানটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। দ্য ফিডার নামে এমন এক ধরনের মানসিক প্যাটার্ন রয়েছে যারা কিনা সবসময় মনে করে তারা মানসিক চাপ বা কোনো অবসাদগ্রস্ত অবস্থায় আছেন, এবং এর জন্যই তারা মূলত কোনো নতুন অ্যাকশন নিতে পারে না, নতুন কোনো কাজ শুরু করতে পারে না। এইখান থেকে মুক্তি পেতে হলে সবার আগে আপনাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, এবং যেইখানে গেলে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় সেই জায়গাটা ভ্রমণ করতে হবে। আমাদের পঞ্চম সারিতে যারা রয়েছেন তারা হচ্ছেন দ্য প্রোক্রাস্টিনেটর। এই ধরনের মানুষরা মূলত কোনো কিছু করবে ভাবে, কিন্তু তাকে দ্বারা সেই কাজটা করা হয় না বা সেই কাজটা তিনি করেন না। মূলত তিনি ভাবেন এই কাজটা আরো সাজিয়ে গুছিয়ে করবেন, অথবা সেই কাজটা করার আগে অন্য কোনো কাজে সে নিমত্ত হয়ে যায়। এই ধরনের মানুষকে বলা হয় দ্য প্রোক্রাস্টিনেটর। এইখান থেকে মুক্তি পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে কোনো একটা কাজ করবেন বলে স্থায়ীভাবে ভেবে নিন এবং সেই কাজেই ফোকাস করুন। মাল্টিটাস্কিং অফ করুন এবং সেই কাজেই মনোযোগ দিন। ঠিক এই ৫টি অভ্যাস বা মানসিক আচরণিক প্যাটার্নের মধ্যে যদি আপনার কোনো প্যাটার্ন মিলে যায়, তাহলে আপনার প্রোক্রাস্টিনেশন বা বিলম্ব নামের একটা আচরণগত প্যাটার্ন রয়েছে এবং সেইটার অন্তর্ভুক্ত আপনি নিজেও হয়েছেন। এই ভিডিওর কমেন্ট বক্সটি আপনার জন্য উন্মুক্ত রইল। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বিশাল একটা ইনফরমেশন নিয়ে। আসসালামু আলাইকুম। আমি সাথে ছিলাম সাফায়েত শিশির।